হাই, দিস ইজ সুস্মিতা সাহা মৌয়া। তো আজকে আমাদের কলকাতায় লাস্ট ডে। তো আজকে রাতের ট্রেনে আমরা বাড়ি চলে যাব। তো অনেক দিন হয়ে গেল, প্রায় 5 দিন থাকলাম আর অনেক শপিং করেছি। ওরও প্রায় বিয়ের জন্য অনেক কিছুই কেনা হয়ে গেছে, প্রায় সব কিছুই। তো আজকে যেহেতু বাড়ি চলে যাবে, তো আজকে বেশি ঘোরাঘুরি করব না, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি একটু ক্যানিং স্ট্রিট, কারণ ওর জুয়েলারি কেনা হয়নি। তো আমরা সানডেতে এসেছিলাম, সেদিন বন্ধ ছিল। তো একটু ক্যানিং স্ট্রিট ঘুরে আমরা একটু ধর্মতলা হয়ে তাড়াতাড়ি ফিরে যাব, গিয়ে আবার প্যাকিং করার ব্যাপার আছে। তো সব কিছু তো আমরা এখনও গুছাইনি। তো ও একটা অনলাইনে দেখেছিল অম্বিকা শাড়ি হাউস, তো সেটা আমরা আজকে খুঁজে পেয়েছি, এই কদিনে খুঁজে পাইনি। তো যদি অনলাইনে কোনো কিছু তোমরা দেখে থাকো যে তো সেটা ফোন করলেই পাওয়া যায়। যেটা দেখলাম যে আমাদের নিজেদের গুগল সার্চ করে না গিয়ে যদি ওদেরকে ফোন করা যায়, তাহলে ওরা এসে নিয়ে যায়। তো আমরা ওখানেই গেছিলাম, ওখানে কিছু শাড়ি টাড়ি কেনা হলো। তারপরে আমরা তন্দুরি রুটি আর ছোলা তরকারি খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি ধর্মতলা। তো ধর্মতলা থেকে একটু টুকটাক জিনিস কেনার আছে, সেটা কিনে আমরা আজকে বাড়ি চলে যাব। তো এখানে একটা লেহেঙ্গা হাউস ও দেখেছিল অনলাইনে, তো সেখানে এসছি। এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলাম, মানে জাস্ট ঢুকলেই বেরিয়ে গেছি, বেশিক্ষণ থাকিনি। কিন্তু মানে ওইটুক সময়ের জন্য একদম চোখ ধাঁধানো লেহেঙ্গা দেখলাম। তো আমি এরপরে আমার খুবই যাওয়ার ইচ্ছা, তো নিজের বিয়ে যেহেতু সামনে, তো যাব ওখানে একবার। তো খুবই সুন্দর লাগলো। তো এটা হলো আমরা এসেছি ক্যানিং স্ট্রিট, এখানেও পাশে এই ছোট ছোট দোকানগুলো আছে। ভালো আছে লেগেন্স লাগবে না, সব এক সাইজে মাল আছে। ভালো না কাপড়গুলো। बोलो जानते कौन बोलता है? একটু মানে কমফর্টেবল ব্যাপার আছে। তো আমরা আবার এখানে চলে এসেছি, এটা মানে মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা ধর্মতলা যাব, তো তাই জন্য দাঁড়িয়ে আছি। ধর্মতলায় গিয়ে বেশিক্ষণ দেরিও করা যাবে না। তো কিছু টুকটাক জিনিসই কেনার আছে। তো এখানে দেখো সব কত সুন্দর সুন্দর জুতো ঝুলিয়ে রেখেছে। আর মানে ধর্মতলাতে না খুব ভিড় হয়, যখনই যাই তখনই দেখি প্রচণ্ড ভিড় থাকে। তো এখানে ব্যাগও ছিল খুব সুন্দর সুন্দর। তো সেদিন আমাদের কিছুই কেনার ছিল না, সোনাই কিছু টুকটাক কিনছিল, মানে যেগুলো আর কি আগে দেখে আসা হয়েছে, কেনা হয়নি এরকম কিছু। তো মার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগটা খুব পছন্দ হয়েছিল মার জন্য, তাই জন্য ব্যাগটা মার জন্য নিয়েছি। আর আমি একটা কুর্তি পছন্দ করেছিলাম, তো সেটা ভাবছিলাম নেব কি না, তো তারপরে নিয়ে নিয়েছি। তো এখন আমরা আবার মেট্রো স্টেশনে আছি, এখন আমরা চলে যাব বেলঘরিয়া। তো তারপরে গিয়ে প্যাকিং ট্যাকিং করে রাতের দিকে আমাদের ট্রেন। তো এখানে মেট্রোতে আমরা সবাই কদিন খুবই মজা করেছি, যেরকম কেনাকাটা করেছি, মানে প্রচুর ঘুরেছি। ঘোরা মানেই কেনাকাটার জন্যই ঘোরাফেরা হয়েছে। তো খুবই মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো লাগলো, সবাই একসাথে এতদিন ছিলাম। তো সেটাই আর কি সোনাইকে বলছিলাম, তো একটু বল যে তোর কেমন লাগলো। তো সেটাই ও শেয়ার করছিল। নাইলে তাও হতো না, বুনু না থাকলে আমাকেও আসতে দিত না। আর ছোট আর কলকাতার মার্কেটিং করা না। আর তুই আর লিজা তো হ্যাঁ 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 এক্সপিরিয়েন্স ভালো, বাট আর একটু টাইম পেলে আরো খুব ঘুরতে লাগলো। ভীষণ অনেক কিছুই কেনা হলো না, যেহেতু কার অনেক কিছু কেনা হয়নি। তো অনেক কিছু না, কিছু কিছু জিনিস বাকি আছে, টুকিটাকি অনেক কিছু, মানে টুকিটাকি করতে করতে অনেক কিছু বাকি আছে। বাট এমনি হয়েছে সব, যেগুলো চেয়েছিলি সেগুলো তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইমিংটার জন্যই হলো না, চেনা
আমাদের মানে কি বলবো প্ল্যানিংটা পুরো গন্ডগোল ছিল। হ্যাঁ প্ল্যানিং গন্ডগোল ছিল পুরো, মানে কিছুটা আমাদের গাফিলিতি ছিল, এই কাল হবে এরম করতে করতেই দিন চলে গেল। এরম করতে করতেই দিন চলে গেল। তো বাড়ি ফিরে প্যাকিং স্টার্ট করে দিয়েছি, কারণ সময়ও বেশি নেই। যেহেতু আমাদের পদাতিকই আছে একদম লাস্ট ট্রেন, অত তাড়াহুড়ো নেই, তবুও দেখতে দেখতে সময় চলে যায়। ট্রেনের টাইম একটু আগে আগেই মনে হয় যায়। তো অনেকগুলো ব্যাগ হয়েছে আমারও, মানে বিয়ের শপিং ও করতে গেছে, এখানে আমিও অনেক কিছু কিনে নিয়েছি আর কি। কলকাতায় গেলে মানে এমন হয় এত সব কিছু পছন্দ হয়ে যায়, মানে আর যাদের একটু শপিংয়ের নেশা আছে তাদের তো আরোই অবস্থা খারাপ বলবো। মানে যাদের শপিংয়ের নেশা আছে তারা কলকাতায় যাবে না, তাহলে একদম ফকির হয়ে যাবে। তো যাই হোক, আমরা স্টেশনে গিয়ে ট্রেনে উঠে গেছি। তো পরের দিন এটা হলো আমরা প্রায় মাথাভাঙ্গা ঢুকবো। তো এখানে আর সারা রাত্রি ঘুমিয়েছিলাম, একটু সেরকম ঘুমোতেও পারিনি, জাগনায় যেহেতু এত কিছু কেনা হয়েছে। তো একটু ভয়ও ছিল, বলা তো যায় না কি হয়ে যায়। তো যাই হোক, এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর রূপাই ওর লেহেঙ্গা পরে দেখছে, সবাই তার ড্রেসগুলো পরে দেখছিল, আর এগুলো দেখানো হচ্ছিল সবাইকে। এটাও ভাল লাগছে তোকে, সুন্দর লাগছে। এক কাজ করিস, আমি বলি আমার বিয়েতে তোর লেহেঙ্গাটা ওকে দিয়ে দিস, ও তো গয়না ঠয়না দিয়ে পড়বে, এইটা তুই পড়িস, তাই না বলো? কারণ ওর ওই কালারটা না গয়না দিয়ে পড়লে খুব ভালো লাগবে। আমি লেহেঙ্গা কিনতে গেলে তোদের দুইটাকে নিয়ে যাবো, তুই চিন্তা নাই। এটা পড়লে রূপ পড়তে পারবি। হ্যাঁ, বাসি বিয়ে বাড়িতে নালে শাড়ি পরলি, ওই নালে বাসি বিয়েতে শাড়ি পরলি, তাই না? পর না দেখি রূপা। এটা কিন্তু বউ ভাতেই ক্যারি। আরে সত্যি জামাটা খুব সুন্দর হয়েছে। ফোন করতেছে তোকে, ফোন দে না। এটা কোন বাড়ি? এই বাড়ি দেখি এই যে জুতা। শোন, আমরা সাজাবো, সাজায় জিনিসটাকে জোগাড় দেবো। এমনি নরমাল করার জন্য। চাবলি কাটবে না, এটা খোলাখুলির দরকার নেই। না, এটা দেখছি আমরা। এই যে টাবলু পাঞ্জাবি, ও দেখাই ছবি। এটাই থাক, ছবি তুলবো। দাদু ভাই কি করে? বেনারসিটা। বেনারসের ছবি আমাকে পাঠাইছিলি রে? বেনারসি কালারটা যে সুন্দর হয়েছে না। 150 টাকা। আরে আমার আরেকটা ব্যাগ কই রে? তো ওই দিন রূপার বার্থডে ছিল, তাই সেলিব্রেট করা হচ্ছিল। তো সবাই ছিল এখানে, তো সব জিনিস দেখে দেখে সব কিছু করে কেক কাটতে কাটতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে। নিচে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রূপাই, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে দিস না, আমি মঙ্গলবার খাবো না। খাবে না, খাবে না। নেকলেসের দাম হলো 375 থেকে শুরু। প্লিজ এই নাইটি পরা ভিডিও। দাদু আর মা এই যে এখান দিয়ে সবাইকে দেখা যায়। ঘুরো আরেকটু সামনে। কুর্তিটা কই রাখবি? কুর্তিটা
তো খুব মজা হলো। তো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো কোনো ঘোরার ব্লগ বা কোনো বিয়ের ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।